নিজের থানা এলাকায় পরিষ্কারে হাত লাগালেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। আশেপাশে জল জমে থাকলে হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগের প্রাদুর্ভাব, বিপদে পড়তে পারেন সাধারণ মানুষজনেরা। সেই কথাকে মাথায় রেখে নিজের সহকর্মীদের নিয়ে থানা এবং আশেপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কারে হাত লাগালেন তিনিও তার সহকর্মীরা। আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি এদিন বলেন, শুধু এই থানা বলে নয়, এর আগেও আমি যে থানাতে কর্মরত ছিলাম সেখানে থানা চত্বরে পরিষ্কার করেছি আমি নিজে হাতে। পাশাপাশি এই এলাকায় প্রচুর গাছ রয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নোংরা হয়ে যায় এলাকার, সেই কারণে এই পরিকল্পনা। পাশাপাশি শুধু নিজের থানা এলাকার নয়, শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল চত্বর আগামী দিনে পরিষ্কার করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। এই উদ্যোগে খুশি এলাকার স্থানীয় মানুষজন। আপনার স্থানীয় দোকানদার এর আগে কোনো ওসি বা আইসি কে দেখা যায়নি এরকম নিজের হাতে সবকিছু পরিষ্কার করে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তারপরে সব রাস্তার ধারে ধারে ডাস্টবিন দিয়েছে। তা এরকম কেমন লাগে আপনাদের? খুব ভালো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে আমাদেরও ভালো লাগে। আমরাও ওনার সঙ্গে আমাদেরও দোকানের সামনা টেমনে পরিষ্কার রাখি। উনি এরকম যদি পদক্ষেপটা রাখে তাহলে এলাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কি নাম আপনার? সোমনাথ দে। কেমন লাগে আপনাদের? আমাদের কাছে খুবই ভালো লাগে। এর আগে দেখেছেন কখনো এরকম? না, এর আগে কোনোদিনও দেখিনি। নিজের হাতেই পরিষ্কার করেন থানা চত্বর এবং আশপাশটা? হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগে যে আমরা তো এর আগে কোনোদিনও দেখিনি, এবং উনি একজন ভালো স্যার হয়ে যে রাস্তায় এরকম পরিষ্কার করছেন, তা আমরা যেটা করতে পারি না সেটা স্যার ওটা করে দেখিয়ে দিচ্ছেন। এটাই আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে স্যারকে দেখে মানে আমরা অনেক কিছু শিখতে পারছি যে উনি একজন ভালো স্যার হয়ে যেটা করছেন সেটা আমরাও যাতে করতে পারি সেই চেষ্টা করব। বা এখানে হ্যাঁ, উনি তো ডাস্টবিন দিয়েছেন এবং সাইনবোর্ড আছে। তা উনি সবাইকেই বলেন যাতে সবসময় রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য। তা আমরাও দেখে শিখবো এবং আমাদের ছেলে মেয়েদেরও বলবো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং বাড়িঘরও যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমরা চেষ্টা করব। এবং স্যারকে দেখে আমরা খুবই খুশি যে উনি একজন ভালো স্যার হয়ে যে নিজের এত কাজের মধ্যেও যে রাস্তাঘাট এতভাবে পরিষ্কার করছেন সেটা দেখে আমাদের খুবই গর্বের বিষয়। এবং ছোট ছোট আমাদের ছেলে মেয়েদের খুবই ভালোবাসেন, এটা দেখেও খুব ভালো লাগে স্যারকে। কি নাম আপনার? রীতা মদক। এই উদ্যোগটা কেন? এই উদ্যোগটা আমার অনেকদিন আগেকারই উদ্যোগ। এটা এমন নয় যে এই নাদনঘাট থানায় আসার পরে আমি এই উদ্যোগটা নিলাম। আমি এর আগেও যখন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ওসি ছিলাম, যে জায়গায় পরিষ্কার করার মতো বড় ক্যাম্পাস ছিল সেখানে আমি এই একই ধরনের কাজ করেছি। বিশেষত আমি এই কাজটা সুতি থানার ক্ষেত্রে খুব খুব ভালোভাবে করা হয়েছিল। ওখানে প্রায় প্রতি রবিবার পুরো এলাকা জুড়ে আমরা করতাম এবং স্থানীয় একটা হাসপাতাল ছিল মহেশাইল গ্রামীণ হাসপাতাল, মহেশাইল বিপিএসসি, সেটাও আমরা কিন্তু খুব ভালোভাবেই মেনটেন করতাম। তো সেটা করে এসেছি। আমার বরঞ্চ এর আগের যে পোস্টিং ছিল ভোলা, সেখানে এতটা করা হয়নি কারণ সেখানে সুযোগ ছিল না। রাস্তার ধারে একদম থানা ছিল, ছোট থানা, একদম মেন রোডের ধারে, সেখানে খুব একটা সুযোগ ছিল না। তাও আমরা যতটুকু পেরেছি ওর মধ্যেই করেছি আর কি। আর এখানে যেহেতু থানা ক্যাম্পাসটা অনেকটা বড় এবং আশপাশে আসার পর দেখলাম যে প্রচুর গাছ আছে। গাছ থাকার কারণে এত বেশি পাতা পড়ে, এত বেশি হয় যে এক এক দিনেই যেন জায়গাগুলো অনেকটা ডাস্টবিনের চেহারা নিয়ে নেয় এত পাতার জন্য, যেহেতু প্রচুর পরিমাণ গাছ আছে। আমি আসার পর থেকে এখানে সেই পরিষ্কারের ব্যাপারটা আমরা থানাগতভাবে সমষ্টিগতভাবে উদ্যোগটা নিই এবং এতে আমার সঙ্গে আমার সহকর্মী যারা রয়েছে আর কি, তারাও হাত লাগায়। আমরা প্রতিদিনই সকালবেলাতে ইভিন সন্ধ্যে রাত্রি তো দুবেলা করেই প্রায় পরিষ্কার করি। রবিবারে আমাদের একটা স্পেশাল উদ্যোগ থাকে যে আমরা পুরো শুধু থানা ক্যাম্পাসটা না, আশপাশ যা আছে এটা করি। এই এলাকা চত্বর দেখবেন থানা চত্বরে কিছু আপনি সাইনবোর্ড দিয়েছেন থানা চত্বর পরিষ্কার রাখার জন্য। হ্যাঁ, এটা আমরা দিয়েছি এই কারণেই, কারণ ঘটনা হচ্ছে দেখুন, মানুষের সকলের সচেতনতা একই রকম থাকে না। এটা ম্যান টু ম্যান একটু ভ্যারি করে। অনেক সময় সাধারণ লোক হয়তো একটু দোকানে চা খেলো, অত আর এদিক ওদিক লক্ষ্য না করে কাপটা হয়তো যেখানে সেখানে ফেলে দিল। যে কারণে আমরা ছোট ছোট কয়েকটা সাইনেজ দিয়েছি যে আপনারা ময়লাগুলো যত্রতত্র ফেলবেন না। আমরা এখানে যে ডাস্টবিনগুলো প্রোভাইড করেছি, আমরা প্রায় 7-8টার মতো বড় ডাস্টবিন আমরা প্রোভাইড করেছি বিভিন্ন পয়েন্টসে, যে আপনারা কে ওখানে ফেলুন, ওখানে তাহলে আমাদের যারা সুইপার আছে, যারা ক্লিনার আছে,
এবং সেখান থেকে একটা পার্টিকুলার জায়গায় ফেলা হচ্ছে, সেখান থেকে পঞ্চায়েত নিয়ে চলে যাবে, তাহলে এলাকাটা সামগ্রিক পরিষ্কার থাকবে সেই পার্টটা। এবং আমরা এই যে আশপাশের যে রেসিডেন্সিয়াল এরিয়াটা আছে, এরা আমাদের দেখা দেখি মোটামুটি এরাও আগের তো যা করতোই, আরো যেন একটু বেশি তৎপর হয়ে, বেশি উদ্যোগী হয়ে তারা পরিষ্কার শুরু করে। এবং একদিন মহিলারা আমাকে, আমরা একটু ওই বাঁশ দেওয়া লম্বা লম্বা যে ঝাঁটাগুলো হয় তাতে পরিষ্কার করছিলাম, তো একজন মহিলা বলে ওঠে যে আমাদের স্যার এই নিজস্ব যে ছোট ছোট ঝাঁটা থাকে তা দিয়ে কোমরে নুইতে অনেক সময় অনেকের কোমরে ব্যথা বা প্রবলেম থাকে, একটু অসুবিধা হয়, তো আমাদেরকে যদি আপনাদের মতো ওই লম্বা ঝাঁটাগুলো দিতেন তাহলে আমাদের হয়তো এলাকাটা পরিষ্কার করতে আরো ভালো হতো। তো আমরা তাদেরকে ওই এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, 12-13টার মতো ঝাঁটা আমরা তাদেরকে দিয়েছি, এবং তারা খুব ভালো লেগেছে যে তারা সেই ঝাঁটাগুলো নিয়ে একদম পুরো এলাকাটা, এবং আপনি যদি এখন দেখেন এই থানার এই পয়েন্ট থেকে শুরু করে আপ টু মোটামুটি প্রায় 1 কিলোমিটার বোথ সাইড লম্বা, এবং পাশে কয়েকটা দোকানদানিও আছে, যেখানটায় দোকান রাখার জন্য চায়ের কাপ পড়ে থাকতো। আমি দোকানের দিকেও ধন্যবাদ দিই, তারাও কিন্তু বর্তমানে খুব ভালো জায়গাগুলো মেনটেন করছে, খুব পরিষ্কার করছে। এতে দুটো দিক আছে, এক হচ্ছে নিট অ্যান্ড ক্লিনলিনেস, যেটা আমাদের সকলেরই একটা কাম্য যে এলাকা পরিষ্কার থাকুক, ভালো থাকুক, সেটা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নোংরা আবর্জনা থাকলে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব হয়। বিশেষত আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মশা, যেগুলো যে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন নোংরা জায়গাতেই বেসিক্যালি এগুলো বাসা বাঁধে, তো সেগুলোর প্রভাবও কিছুটা কমে। তো এর দুটো চালু আছে। আমরা অরণ্য সপ্তাহ উপলক্ষে যখন আমাদের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে গাছ লাগিয়েছিলাম বড় আকারে, তখন আমরা গাছ লাগার সঙ্গে সঙ্গে ওখানেও একদিন আমরা প্রতীকীভাবে পুরো হসপিটাল ক্যাম্পাসের সামনেটা আমরা সম্ভবত 20 জুলাই আমরা খুব ভালোভাবে পরিষ্কার করেছিলাম। তারপর থেকে লাগাতার বর্ষা চলছে, মানে কাজ করা একটু অসুবিধা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম হসপিটালের বেশ কিছু নতুন কনস্ট্রাকশন কাজ চলার জন্য আমরা করতে পারছি না। কনস্ট্রাকশনের কাজ যেটুকু খবর পেয়েছি নভেম্বরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যখন ফ্রি স্পেস পেয়ে যাব, তখন আমাদের এটাও একটা লক্ষ্য রয়েছে যে আমরা হসপিটালটা যেটা 20 জুলাই শুরু করেছিলাম সেটাকে আমরা আরো নতুনভাবে আমরা। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।